শীতকাল থাকতেই বানিয়ে নিন জলপাইয়ের সত্ত্ব। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে জলপাইয়ের সত্ত্ব তৈরি করেছি। তবে এটা আমি আমার আমের সত্ত্ব থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি। এই যে আমি বাজার থেকে কিনে এনেছি 1 কিলো জলপাই। তো জলপাইয়ের সাইজটা আমি বেছে বেছে বড় বড়গুলো নিয়ে এসেছিলাম। এরপর জল দিয়ে ভালো রকমভাবে সিদ্ধ করে নিয়েছি। ঠিক এরকমভাবে সিদ্ধটা করে নিতে হবে, প্রায় একটু বেশি বেশি করে সিদ্ধ করতে হবে, যাতে এইভাবে প্রেস করলেই জলপাইয়ের আঁশগুলো বেরিয়ে আসে। তো দেখতে পাচ্ছ আমি একে একে সবগুলো ভালো রকমভাবে সেখান থেকে বীজটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তোমাদের কাছে যদি সময় না থাকে আমার মতন, তাহলে তোমরা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে মিক্স করে নিতে পারো। মিক্সার গ্রাইন্ডারে মিক্স করার সময় একটু জল দিয়ে নিতে হবে, নয়তো সেটা ভালো রকমভাবে মিক্সড হয় না। এই যে দেখো আমি ভালো রকমভাবে মিক্সড করে নিয়েছি। এর একটা প্যানের মধ্যে আমি শুঁটি লঙ্কা আর জিরে ভালো রকমভাবে গরম করে নেব। গরম করে নিয়ে আমি এগুলোকে একটু ভেঙে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তোমরা তোমাদের জলপাইয়ের পরিমাণ অনুযায়ী তোমরা এখানে চিনি নিয়ে নেবে। আমি এখানে কিছুটা পরিমাণে চিনি আর গুড় নিয়ে নিয়েছি। এটাকে এখন ভালোভাবে জল দিয়ে আমি ফুটিয়ে নেব। যখন চিনিগুলো ভালো রকমভাবে গলে আসবে, এরপর আমি দিয়ে নেব এখানে আমি জলপাইয়ের মিক্সগুলো। তো এখানে আমি দিয়ে নিচ্ছি জলপাইয়ের মিক্সগুলো। এরপর এটাকে প্রায় 7 থেকে 10 মিনিট রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি রান্না করছি আর প্রায় পাতলা হয়ে এসেছে। সবার শেষে এখন আমি দিয়ে নেব শুকনো লঙ্কা আর জিরের গুঁড়োটা। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। একটু আগে কালারটা সবুজ ছিল, এখন লঙ্কা গুঁড়োটা দেওয়ার ফলে কালারটা লাল হয়ে এসেছে। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমার টক মিষ্টি ঝাল দুটাই সমান পরিমাণে হলে আমার খেতে বেশ ভালো লাগে। থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে আমি সমস্ত জলপাইয়ের সত্ত্বগুলোকে দিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার 7টি থালা হয়েছে, একটা ছোট থালা, বাকি বড় বড় থালা হয়েছে। এখন রোদের মধ্যে আমি শুকোতে দেবো। আমার এখানে 2 দিন সময় লেগেছে জলপাইয়ের সত্ত্বগুলোকে শুকোতে। তো গাইস ফাইনালি আমার জলপাইয়ের সত্ত্বগুলো তৈরি হয়ে এসেছে। তো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা জলপাইয়ের সত্ত্বগুলো বানিয়ে রেখো। দেখা হবে পরবর্তী একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণে তোমাদের টাটা। এইভাবে